আজকে আমি রান্না করবো রুই মাছ দিয়ে সিম দিয়া। খাইতে কিন্তু অনেক মজা, সবাই রাঁধতে পারেন, তবে এক একজনের রান্নার ধরন কিন্তু আলাদা। আমি কেমনে রান্ধি এইটাই আজকে আপনাকে দেখামো। আমি একটু অসুস্থ, এই জন্য ঝাল টাল কম খাওয়া লাগবে, এই জন্য কী কী দিয়ে বানাই অল্প ঝাল মশলা দিয়ে দেখেন। প্রথমে ব্লেন্ডার মেশিনের মধ্যে 2 চামচ দিয়ে দিলাম সরষা আর 1 চামচ দিয়ে দিলাম কাঁচা জিরা। কাঁচা জিরা দেওয়ালে কিন্তু গ্যাস হয় না, গ্যাস্ট্রিকে যাতে সমস্যারা কিন্তু তরকারিতে কাঁচা জিরা বাটা খাইবেন। তারপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর রসুন। যেহেতু আমি ঝাল কম খামো এই জন্য আমি অল্প কয়টা কাঁচামরিচ দিয়েছি 4-5টা, ওইটা পেস্ট করে লিছি ভালো করে। আর এখন একদম নতুন নতুন সিম বেরিয়েছে, যেহেতু শীত আহে নাই, সিমের সিজন আহে নাই, তাই একদম নতুন সিম বেরিয়েছে। খাইতে কিন্তু অতটা টেস্ট না এখন সিমের, তাও কিন্তু বাজারে নতুন উঠলে কিনতে ইচ্ছা করে। সিমগুলারে আমি ভালো করে ধুয়ে এইভাবে কাটিয়ে লইছি। তারপর চলে যাবো কিন্তু অন্য পদে। এখন আমরা 4 জন ঘরের, তাই 4 পিস রুই মাছ লইছি। পিসগুলো কিন্তু বড় বড়। এর মধ্যে 1 চামচ লবণ আর কুসুম গরম পানি দিয়ে 10 মিনিট রাইখা দেবো, তাইলে কোনো রকম মাছ থেকে গন্ধ হইবে না। আর ভালো করে তারপর ধুইয়া নেবো বারবার 3বার পানি পাল্টাইয়া। ইদানিং আমি বেশিরভাগ তরকারি মাটির কড়াইটায় রান্ধি। মাটির কড়াইটা আমি নতুন কিনছি, রাঁধতে খুবই ভালো লাগে আর খাইতেও টেস্ট লাগে আমার কাছে। তারপর দিয়ে দিছি সর্ষের তেল, দিয়ে দিলাম মুঠখানিক কুচিনা পেঁয়াজ, একটু লাড়াচাড়া দিয়া ওই যে পেস্ট করা যে মশলাটা করছি না ওইটা দিয়ে দিলাম, ভালো করে কাঁচাই কুচে দিয়ে দিলাম। তারপর পানি দিয়েও কিন্তু দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম কিন্তু হলুদ গুঁড়া। এখানে কিন্তু আমি লাল মরিচের গুঁড়া ব্যবহার করবো না, আমি কিন্তু প্রথমে আপনাকে কইয়া রেছি যে ঝাল টাল কিন্তু কম দিয়ে রান্না আজগো। তারপর আবার একটু ওই মশলাটা যে ব্যালেন্ডটা করছি ওই ডিব্বাটার ভিতরে একটু পানি দিয়ে কিন্তু কাঁচাইয়ে দিয়ে দিছি। তারপর ভালো করে মশলাটা কিন্তু আমি কষাই লইছি, অল্প কিন্তু তেল দিছি। তেলটা কিন্তু ভালো করে যখন মশলার উপর উঠবে তখন বুঝবেন কষান্য হয়ে গেছে। কষান্য হয়ে যাওয়ার পরে সিমগুলো কিন্তু দিয়ে দিলাম। সিমগুলো দিয়ে এখন ভালো করে উল্টাই পাল্টাই মশলার লগে লাড়তে হইবে। সিমগুলো আগে দেওয়ার কারণে সিমগুলো কিন্তু সেদ্ধ করতে সময় লাগবে, এই জন্য কিন্তু সিমগুলো মশলার লগে আগে দিয়ে আমি এনে 5 থেকে 7 মিনিটের মতো ডাইক্কে দেবো। এই ডাক্কে দেওয়ার কারণে কিন্তু মশলাটাও ভালো করে ঢুকবে, সিমটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এই দেখেন কত সুন্দর মশলা লাগে, সিমটা কষানো হয়ে গেছে। তারপর আবার একটু পানি দিয়ে দিলাম, এই পানিতেই মাছ আর সিম ভালো মতো রান্না হয়ে যাবে। এখন উল্টাই পাল্টাই দেওয়ার পরে আমি এক এক করে মাছগুলো কিন্তু দিয়ে দেবো। 4 পিস মাছ, মাছগুলো দেখছেন ধুইয়া কিরম ফকফকে সাদা বানিয়ে হেলাইছি। যাই হোক, মাছগুলো দেওয়া শেষ, এখন একটু ডাইক্কে দেবো, নাহলে তো আবার কাঁচা কাঁচা থাকতে যাইবে। উল্টাই পাল্টাই কিন্তু আমি এখন ডাইক্কে দেবো মাছগুলা ডাইক্কে দেওয়ার পরে তারপর ডাকনা দিয়ে কিন্তু আবার ডাইক্কে রাখবো 10 মিনিটের মতো। এই 10 মিনিটেই কিন্তু আমার সুন্দর মতো রান্না হয়ে যাইবে। তারপর অনেকে বলবেন যে কালারটা কিন্তু সুন্দর আহে নাই। এখানে আমি কালারটা সুন্দরের জন্য কিন্তু দেখাইতেছি না, আমি দেখাইতেছি অনেকেই ডাক্তারকে বলে কিন্তু যে ঝাল তাল কম খাইবেন, ঝাল তাল কম দিয়েও যে কত সুন্দর করে মাছ রান্ধন যায় এটাই এমনি গজগো দেখামো। আমি কিন্তু একদম সুন্দর মতো মাছটা রাইন দেখালাইছি। হয়তো কালারটা একটু কম দেখায়, যেহেতু গুঁড়া মরিচ আমি দেইনি সেই জন্যে, কিন্তু গুঁড়া মরিচ খাওয়ার কিন্তু শরীরের জন্য ভালো না, এইটা হয়েছে শরীরের জন্য ভালো খাওয়া। যাই হোক, আমার রান্নাটা আজকে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবেন।